অনেক দিন ধরে ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু ওভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না। তো হঠাৎ আমরা প্ল্যান করলাম কাপ্তাই যাব। তো এই তো আমরা রওনা হয়ে গেলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আর মাঝখানে একটা হাইওয়েতে ব্রেক ছিল 20 মিনিটসের। আর এখানে আমরা কিছু খেতে বসলাম, আর খাবারটা ছিল অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি। আমরা ঝটপট খেয়ে নিলাম, খেয়ে তারপর চিটংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এই তো আমরা চিটং নেমে কাপ্তাইয়ের জন্য একটা গাড়ি আগে থেকে ভাড়া করা ছিল, তো সেটাতে উঠে গেলাম। আর অনেক ফাস্ট আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। এটা ছিল লিভিং এরিয়া, আর এখানে ছিল 2টা বেডরুম, লাইক 2টা মাস্টার বেড আর একটা লিভিং এরিয়া ছিল, একটা ডাইনিং স্পেস। আর এই তো আমি এক্সস্টেড একদম। আমি বেবিকে নিয়েই পুরোটা ভিডিও করেছি, যেহেতু আমার হাজব্যান্ড ব্যাগগুলো ক্যারি করছিল। আমরা টোটাল 3টা রুম নিয়েছিলাম, 2টো ছিল নিচে আর একটি ছিল উপরে। এটা আসলে নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট। আর আমাদের সাথে নিউ কাপল ছিল, তাই আমরা ওদেরকে এটা সাজেস্ট করি, আর ওরা এখানেই থাকে। আর আমরা যারা পুরানা কাপল বাচ্চা সহ ওরা নিচেই থাকে। আর এখানে ছোট্ট একটা সুইমিং স্পেস ছিল, আর এখানে একটা সুন্দর একটা লিভিং স্পেস ছিল, আপনারা ডাইনিংও বলতে পারেন। স্পেসটা একটু বড় ছিল। আর এই তো আমাদের নিউ কাপলের রুম, ছোটোখাটো ছিমছাম। আর এই যে পর্দার পেছনে ছিল ওয়াশরুম। যেহেতু আমরা যেতে যেতেই দুপুর হয়ে গেছিলো, তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আর তাই আমরা একটু দেরি না করে লাঞ্চের জন্য চলে যাই লেক ভিউ রিসোর্টে। আমরা অ্যাকচুয়ালি হিল টপে ছিলাম, কিন্তু আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদের করতে হচ্ছে লেক ভিউতে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। বোটে করে গেলাম, বোটে করে আসলাম, একটা অ্যাডভেঞ্চার, কি বলেন? এখানে আমি একটু চারপাশে ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাছে পরিবেশটা ভালোই লেগেছে, নিরিবিলি, একেবারেই মানুষ ছিল না। আই থিঙ্ক শুধু আমরাই ছিলাম ওখানে লাঞ্চ টাইমে, আমি আর কাউকেই দেখিনি। তো এই তো আমরা লাঞ্চের জন্য চলে গেলাম। এখানে কিছু পরিচিত খাবারই ছিল, আননোন তেমন কিছুই না। ডাল, ভাত, ভর্তা, মাছ, মাংস, এগুলোই। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে কিছুক্ষণ গল্প করলাম। এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর আমার মনে হলো এখানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেওয়া যাবে। কোনো মানুষ নেই, নিরিবিলি। আর এই যে দেখেন, এখান থেকে আমাদের রিসোর্টটাও দেখা যাচ্ছে। আর ওই যে দেখছেন, ওইটা হচ্ছে কাপ্তাই বাঁধ, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। আর আমাদের রিসোর্টটা ছিল একদম তার পাশেই। এখন আমরা এখানে একটু ঘুরে দেখছিলাম। এই রিসোর্টটা তো আরও বেশি নিরিবিলি ছিল। তো এই তো আমরা এখানে কিছু ছবি তুললাম, ভিডিও ক্লিপ নিলাম, তারপর আবার রিসোর্টের পথে রওনা হয়ে গেলাম। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।